যুক্ত হয়েছে আমি রায়হান হুসাইন। হাদিকে মাথার ঠিক যে জায়গায় গুলি করা হয়েছে একই জায়গায় এনসিপির আরেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে তার মাথার যে সিটি স্ক্যান সেটি কিন্তু আসলে করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত আসলে জানা যাবে। এখনো চট্টগ্রাম সহ ঢাকা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাদির ব্যানার পোস্টার দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে জীবন দিব, রক্ত দিব, কিন্তু জুলাই দিব না। একের পর এক জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করা হচ্ছে। এতে উদ্বিগ্ন কিন্তু আসলে জুলাই যোদ্ধারা। যাকে গুলি করা হয়েছে তিনি এনসিপি নেতা এবং এনসিপির যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি, সেই জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় সংগঠক। খুলনায় জাতীয় শ্রমিক শক্তির একটি বিভাগীয় বিশাল সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই সমাবেশ সফল করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছিলেন। তার নাম মোহাম্মদ মোতালেব শিকদার এবং তার বয়স 40 বছর। আজ খুলনার সোনাডাঙ্গা গাজী বেসরকারি মেডিকেলের সামনে তাকে দুর্বৃত্তরা 12:15টার দিকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে আপনারা জানেন যে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। এদিকে কেউ কেউ আবার বলছে যে সোনাডাঙ্গা একটি বাসার সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তবে হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল, হাদির মতো একই স্টাইলে এই এনসিপি নেতাকেও কিন্তু আসলে গুলি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আপনারা নিশ্চয়ই জানেন, আগের শুক্রবার জুমার নামাজ শেষে গণসংযোগের উদ্দেশ্যে রিকশা দিয়ে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদি। পরবর্তীতে একটি মোটরসাইকেলে করে এসে দুইজন ব্যক্তি কিন্তু পিছনে যিনি ছিলেন তিনি হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং একটি গুলিতেই তার মাথা এপর ওপর হয়ে যায়, অর্থাৎ কানের উপরে গুলিটি লাগে। পরবর্তীতে তার সাথের যে সহকর্মীরা সহযোদ্ধারা রয়েছে তারা কিন্তু আসলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় একটি অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে জানেন আপনারা যে এবার কেয়ার পরবর্তী সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর। পরবর্তীতে সেখান থেকে তার নিচের সংবাদ আসে কাজী নজরুলের পাশে এই বিদ্রোহী নেতাকেও কিন্তু আসলে কবর দেওয়া হয়। এই যে তার বিদ্রোহ, তার এই যে রাজনৈতিক জীবন, সেখানে এখনো কিন্তু ঢাকা বাংলাদেশ সব জায়গায় কিন্তু তার ব্যানার পোস্টারে রয়েছে যে শত্রুর সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। একের পর এক কিন্তু আসলে গুলি করা হচ্ছে জুলাই যোদ্ধাদেরও, নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু একই স্টাইলে এটি কি একটি অপরাধ চক্র কিনা বা অন্য কোনো শত্রুতা আমি আছে কিনা, অর্থাৎ জমি বিরোধ বা এই ধরনের কোনো শত্রুতা আছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যে সোনাডাঙ্গা থানা, সেই থানায় কিন্তু গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যেখানে এই ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে এবং পুলিশের একটি টিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে এই মোতালেব শিকদারকে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও পুলিশের একটি টিম কাজ করছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার আশেপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে। সেখানে এই যে দুর্বৃত্তরা কিভাবে আসলো, তারা কি মোটরসাইকেলে করে এসেছে কিনা কিংবা ব্যক্তিগত কোনো যানবাহন ব্যবহার করে সেটি খতিয়ে দেখছে পুলিশ। উদ্বিগ্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এনসিপি সহ। এই মোতালেব শিকদার তিনি জাতীয় শ্রমিক শক্তি, এটি জাতীয় নাগরিক পার্টি এনসিপিরই একটি সহযোগী সংগঠন, সেখানকার বিভাগীয় সংগঠক। একটি বিভাগীয় সমাবেশ হওয়ার কথা ছিল, অনেকদিন যাবৎ এই সমাবেশটি সফল করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তাদেরকে দাওয়াত পৌঁছে দিচ্ছেন যে তাদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। সেই ব্যানার, পোস্টার এবং লিফলেটগুলো বিলি করছিলেন। এমত অবস্থায় কিন্তু খুলনার সোনাডাঙ্গা এলাকায়, সেখানে কেউ বলছে গাজী মেডিকেল বেসরকারি যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলের সামনে, কেউ বলছে যে সোনাডাঙ্গার একটি বাসার সামনে। কিন্তু এদিকে যে সোনাডাঙ্গা থানার পুলিশ রয়েছে তারা বলছে যে ঘটনাস্থলে কিন্তু আসলে পুলিশের টিম একটি পাঠানো হয়েছে এবং হাসপাতালও পাঠানো হয়েছে। আজ 12:15টার দিকে, দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। এখনো বিস্তারিত ক্লিয়ার পুলিশের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে জানানো হয়নি তিনি বিভাগীয় সমাবেশটি সফল করার লক্ষ্যে সেখানে গিয়েছেন কিনা
কিংবা ব্যক্তিগত কোনো কাজ ছিল কিনা, তা দুর্বৃত্তরাদেরকে এখনো কি চিহ্নিত করা গেছে কিনা, এটি কি সক্রিয় একটি অপরাধ চক্র কিনা, না ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণ থাকতে পারে, এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে আপনারা জানেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে মোহাম্মদ মোতালেব শিকদারকে। তার অবস্থা প্রাথমিকভাবে ডাক্তাররা বলেছেন আশঙ্কাজনক। হাদির যে অবস্থা ছিল একই অবস্থা এই মোতালেব শিকদারের, তারও কানের উপরে মাথায় গুলি করা হয়েছে, এরপর উপর হয়ে গেছে। যেহেতু সিটি স্ক্যানের রিপোর্ট এখনো আসেনি, রিপোর্টটি আসার পরে কিন্তু আসলে বিস্তারিত জানানো হবে। এই যে এখনো হাদির এই ঘটনার পর হাদিকে উন্নত চিকিৎসার জন্য আপনারা জানেন যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে শেষ দিন কিন্তু তাকে একটি অস্ত্রোপচার সেখানকার ডাক্তাররা করে, সেখানে কিন্তু তার আসলে মৃত্যু হয়। এই যে তার মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠে গোটা বাংলাদেশ। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের অফিসেও কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপের একটি ঘটনা ঘটে। তারপরে কিন্তু ভারতীয় যে ভিসা চট্টগ্রামে সেটি বন্ধ করে দেওয়া হয়। আপনারা জানেন যে প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিস, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়, উত্তাল হয়ে উঠে জনতা, বিক্ষুব্ধ জনতা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হামলা চালায়। চট্টগ্রামের যে 3টি এমপি এবং মন্ত্রীর বাড়িও কিন্তু তারা আগুন দিয়ে জ্বালিয়ে যায়। যে সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক মেয়র এবি মহিউদ্দিন চৌধুরীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই যে অপরাধী চক্র কি একটি কিনা, অর্থাৎ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছে ঠিক তারাই কি এই ঘটনাটি ঘটিয়েছে কিনা, সেটিও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। উদ্বিগ্ন রাজনৈতিক দলের নেতারা, যেহেতু ওসমান বিন হাদির কে যারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই দুর্বৃত্তদের এখনো কিন্তু ধরা যায়নি। আপনারা জানেন যে ফয়সাল করিম বিন মাসুদ নামে যে সন্দেহভাজন, তার দেশ থেকে নিষেধাজ্ঞা এসেছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই যে যাবতীয় ঘটনার পর কিন্তু এখনো তাকে ধরা যায়নি। উদ্বিগ্ন হয়ে রয়েছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের। তারা চান এই ঘটনার রহস্যটা তাদেরকে ধরার মাধ্যমে উন্মোচিত করা হোক যা গোটা জাতির সামনে। এর রেশ কাটতে না কাটতেই আজ বেলা 12:15টার দিকেই এনসিপির আরেক নেতাকে, তিনি একটি পদধারী নেতা, এনসিপিরও নেতা এবং এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির একজন নেতা। এই ঘটনাটির পর থেকে আতঙ্কিত স্থানীয় এলাকাবাসীরা, আতঙ্কিত বাংলাদেশের সাধারণ জনগণ।